শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, এটা কিন্তু আগের দিনের ভিডিও দেখেই বুঝতে পারছো। তোমাদের সাথে শেয়ার করেছিলাম 2-1 মিনিট বা 3 মিনিটের ভিডিও শেয়ার করেছিলাম, এটাও 3 মিনিটের। কিন্তু সবাই কিন্তু বেশি মিনিটের ভিডিও দেখতে চায় না, সেই জন্য আমি কম মিনিটের ভিডিও আপলোড দিয়েছিলাম। তো এই ভিডিওটা দেওয়ার কারণ হলো যে তোমরা আমার আগের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। তো এটাও তো সকালের কাজটাই, তাই না? তো সকালবেলায় দেখো আমি বরবটি ভেজে নিচ্ছিলাম, তোমাদের দাদাভাই ওদিকে খেয়ে নিচ্ছিল, তোমাদেরকে বলেছিলাম তো। আর দেখো এদিকে কড়াইটা এত কালো হয়ে গিয়েছিল, কি বলবো। বরবটি বা কুঁদরি ভাজার সময় আমার সঙ্গে এরকম অবস্থা হয়। তো জানি না আর কার কার সঙ্গে এরকম হয়। তো ওই কড়াটায় একটু তেল রয়ে গিয়েছিল, তো ওই তেলের উপরে শাকটা দিয়ে শাকটা ভেজে নিলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই খেয়ে গিয়েছিল, সেই বাসন আরও অনেকগুলো বাসন ছিল, সেইগুলো ধোয়া মাজা করে ওখানে গুছিয়ে তুলে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমি পান্তা খাবো বলে সব রেডি করে নিয়েছি। আর এখন কটা বাজে শুধু দেখো। তো এখন আমি খাবো, খাওয়া দাওয়া করে তারপর ভাত বসাবো, তো দেখতে থাকো। আমি খাওয়া দাওয়া করে ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম চার্জ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ভাতটা হয়েই গেছে, আমি এবারে নামিয়ে ফ্যানটা গেলে নেব। এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, লাউ ডাঁটা খুব সুন্দর মোটা মোটা দেখতে পাচ্ছ, আর এই যে ঝিঙে আলু তরকারি করব। ওপাশে দেখতে পাচ্ছ মশলাটা বেটে নিয়েছি। আর আমাদের যেহেতু বাটা মশলায় রান্না হয়, সেই জন্য আমি মশলা জিরে আর লঙ্কা বেটে রেখে দিয়েছি। তো চলো আমি ফ্যানটা গড়িয়ে নিই। এটা খুব সুন্দর ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, তখন দেখেছিলে তো কেমন কালো হয়ে গেছিলো। তো আমি এইবার রান্নাটা করে নিচ্ছি, তো দেখতে থাকো আমি কীরকমভাবে আজকে নিরামিষ সিদ্ধ ঝোলটা রান্না করি। সিদ্ধ ঝোল বলতে অল্প তেল মশলা দিয়ে আমি রান্না করি, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তেজপাতাটা আর গোটা লঙ্কা দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ 5 ফোড়ন নেই, সেই জন্য একটু জিরে দিয়ে দিলাম। কড়াইটা প্রচুর তেঁতে গিয়েছিলো, ছোটো কড়া, তারপরে পাতলা হয়ে গেছে না, সেই জন্য প্রচুর তেঁতে গেছে আর ধোঁয়া উঠছিল। আর দেখো আদাটা ভালো করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা লাউ ডাঁটা আলু ঝিঙে দিয়ে দিলাম, তারপর নুন হলুদ দিয়ে ভালো করে ঢেকে দেবো নাড়াচাড়া করে। তো যাই হোক, তোমরা আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতেও পারিনি যে আমার ওই ভিডিওটাই এত লাইক কমেন্ট পড়বে এবং এত ভিউজ হবে, সব তোমাদের ইচ্ছা ও মা মনসার কৃপায়। তোমাদের ভালোবাসা এবং মা মনসার কৃপা না থাকলে এতটা এগোতে পারতাম না। তোমরা এভাবেই সাপোর্ট করো, এভাবে পাশে থেকো। তো দেখো এখানে তরকারিটাও হয়ে গেছে, আর এখানে ভাত হয়েছে, আর ভাজাগুলো তো আগেই রেডি করে নিয়েছিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।